বিসমিল্লাহির রহমানির রহিম। ও হবাই আসতেছে। এটা এটা আর কতদিন পরে ধরবো আপা বেশি করে? বৈশাখ মাস, এখনো আরো 1.5 মাস 2 মাস। খাইতে চাইছিলাম মুসুর কালাই। এই যে আমরা মুসুরের ডাউল খাই, এটা কিন্তু কৃষকে হাতে আবাদ করছে। এগুলোর দাম কিন্তু অনেক, 100-110 টাকা কেজি। এই যে তিসি তিসি বাটা খান না, আমরা আমরা অনেকেই তিসি বাটা খাই, তিসি ভর্তা, সেই তিসি গাছ। এই দেখেন এটার মধ্যে তিসি পাকলে দেখেন তিসি বের হবে। বন্ধুরা, আমরা খানুর বাড়ির চরে অবস্থান করতেছি। এটি হলো আপনার গোবিন্দেশী ঘাটপাড় থেকে পার হওয়ার পরেই যে চরটা দেখেন। এখানে চরের কৃষকরা কীরকমভাবে দেখেন আবাদ টাবাদ করতেছে। এখানে কিন্তু বাদামের পাশাপাশি দেখেন, এটা কিন্তু বাদাম ক্ষেত। বাদামের পাশাপাশি এটা হলো রামধনী সস। একটা ক্ষেতের মধ্যে কয় নমুনার জিনিস আবাদ করছে আপনারা না দেখলে বুঝবেন না। এটা হলো বাদাম, বাদামের সাথে আছে হলো মুসুর কালাই। এই যে আমরা মুসুরির যে ডাল খাই সেটাই দেখেন পর্যাপ্ত সেই ধরছে। এটা হলো আপনার সস বলে, হইলা হস, এটাও তরকারির মধ্যে খায়। এটা হলো গোটা সস, যে তরকারির মধ্যে না দিলে তরকারি আপনার সুস্বাদু হয় না, তরকারি আপনার আঠালোও হয় না, সেই গোটা হস এটা। আর এখানে হলো এটা হলো পায়রা। এই পায়রাটা কিন্তু গরুকে খাওয়ায়, বেশিরভাগ গরু মোটা তাজার জন্য এগুলো খাওয়ায়। যে আপা মুশারি কালাই উঠাইতেছে, ঠিক আছে। হ্যাঁ, মানুষও খায়। ও ছাতু গুড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি যে আপা ই করতেছে। আপা এটা আপনার ঘর ক্ষেত না? আপনারা কাজ করেন? ও আচ্ছা, আপনার ঘরে ই কেমন দেয় আপা? ও 400-500 না? দেখেন আপারা কিন্তু কাজ করতেছে। তো আপা এই যে এখানে যে তামুক আবাদ করছে, হ্যাঁ, এই তামুকের কাজ করলে আপা কত করে দেয়? আগে তো আরো কম আসাল না, আগে তো 200-250-300 করে দিত। এখন আবার একটু বাজার বাড়ছে না? ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। সারা দিন পরিশ্রম করা 100, আপনারা তো ছেলে মানুষের হুমানি কাজ করেন। এই বাদাম নিচে ধরে নাই এখন? হবাই হইতেছে না? দেখি একটা বাদাম গাছ উঠাই, দেখি বাদাম ধরছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও হবাই আসতেছে। এটা এটা আর কতদিন পরে ধরবো আপা বেশি করে? বৈশাখ মাস, এখনো আরো 1.5 মাস 2 মাস, 1.5-2 মাস। বন্ধুরা দেখেন, আসলেই চরের মানুষ কত কষ্ট করে ফসল ফলায়। সেই ফসল কিন্তু আমরা আসলে যারা শহর অঞ্চলে যারা আপনারা থাকেন তারা তো এগুলা দেখেনি না, বছরে একবারও মনে হয় চোখে পড়ে না। আমরা মাঝে মাঝে দেখি, কারণ আমাদেরও বাড়ি গ্রাম অঞ্চলে। তো চরে আসা আমাদের কম হয়। চরে আইসা যদি পিকনিকে না আসতাম তাহলে কিন্তু এই চরের পরিবেশটা দেখতে পারতাম না। এই যে এই পাশে এটা হলো আলু, মিষ্টি আলু না? মিষ্টি আলু গাছ, এই দেখেন মিষ্টি আলু গাছ। এই যে একটা তুলোছেন দা হোসেন ভাই, এই যে এই গাছটা তুলো, এই যে জোপ্পর গাছটা। হ্যাঁ, এখনো খবর নাই। বন্ধুরা দেখেন, আরো প্রায় 1.5-2 মাস পরে কিন্তু এগুলার নিচে আলু ধরবো, এখন আলু ধরে নাই। মিষ্টি আলু গাছ দেখেন কেমন হয়। এই মিষ্টি আলুর শাকও তো খান যায় না ভাই? ওই যে বাড়িতে যখনই করে। চরের পরিবেশটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন মানুষ কিন্তু কঠোর পরিশ্রম করতেছে। ওই যে এক চাচা দেখেন কালাই উঠাইতেছে, কি পরিমাণ কষ্ট চরের মানুষের। হ্যাঁ দেখেন, এই যে এখন কিন্তু শীতের লাস্টের দিকে, এই যে এইগুলা কিন্তু আবাদি জমি, এখনো কিন্তু আবাদ করে নাই। এগুলো আবাদ করবো এখন, মনে হয় তিল বুনবো না, বৃষ্টি আইলেই তিল পাট বুনবো। তিল পাট বোনার কিন্তু সময় গেছে। এই যে এগুলা কিন্তু
এখন বর্তমানে কোনো ফসল নাই, বৃষ্টির অপেক্ষা করতেছে, কারণ এগুলোর মধ্যে কিন্তু মাটির মধ্যে রস নাই। যখন বৃষ্টি আসবে, জমিতে রস, যখন মাটিতে জোয়ার আসবে, তখন কিন্তু এগুলোর ফসল বুনবে। দেখেন শত শত বিঘা জমি কিন্তু চরের মধ্যে আবাদি। এই আবাদি জমিগুলা কিন্তু এগুলোর থেকে ফসল উৎপাদন করে কৃষকরা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। আর ওই যে বাংলো বাড়িতে আমরা আসছি, এই বাংলো বাড়িতে কিন্তু আমরা পিকনিকের ব্যবস্থা করছি। ওই বাংলো বাড়িটাও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে। তো মহিলা মানুষের কামলার দাম কিন্তু এখন বর্তমানে 400 টাকা, ছেলে মানুষের ওনাদের 700 টাকা, 600 টাকা, 650 টাকা এইরকম। আর মেয়ে মানুষের কাজ করার দাম কিন্তু খুবই কম ছিল, আগে 200-250 টাকা ছিল। গেল বছর আমি যতটুকু জানি, এবছর বলে 400 টাকা হয়েছে। তো 400 টাকা দিয়ে করতে পারলেও ভালো, কারণ এগুলো মেয়ে মানুষ আর ছেলে মানুষ এই ধরনের কাজ এক সমানই করে, খুব একটা তফাৎ নাই। এই যে দেখেন, এগুলো হলো পায়রা কাটছে। এগুলো কিন্তু পায়রার ছাতু খাওয়া যায়। ওই যে আমরা যে পায়রার ছাতু খাই, এই পায়রার থেকে কিন্তু এই পায়রার ছাতু হয়। তো পরিবেশটা এত ভালো লাগতেছে। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাবো, এখান থেকে কিন্তু যমুনা নদী, ওই যে কারেন্টের খুঁটিগুলো দেখা যাইতেছে, এই যে দেখতে পারতেছেন, দেখছেন? আপনাদেরকে জুম করে দেখাইতেছি। এখান থেকে কিন্তু যমুনা নদী মোটামুটি ভালোই দূর, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে জুম করে দেখাইতেছে, ওগুলা কিন্তু আপনার যমুনার পাশ দিয়ে যে আপনার গেছে কারেন্টের খুঁটিগুলা, সেই খুঁটিগুলা কিন্তু দেখা যাইতেছে। আমরা মূলত ওই যে গোবিন্দেশী ঘাটপাড় থেকে আমরা এইদিকে আসছি। এই যে যেটা দেখাইতে চাইছিলাম, মুসুর কালাই, এই যে আমরা মুসুরের ডাউল খাই, এটা কিন্তু কৃষকে হাতে আবাদ করছে। এগুলোর দাম কিন্তু অনেক, 100-110 টাকা কেজি। এগুলা কিন্তু আপনার কৃষকে দেখেন স্বর্ণ ফলাইছে, কি পরিমাণ মুসুর কালাই হয়েছে, কি পরিমাণ সেই ধরছে, দেখতে পারতেছেন। সাথী ফসল হিসেবে কিন্তু কৃষক একটা জমির মধ্যে 4টা-5টা ফসলও আবাদ করছে, আমরা আপনাদেরকে দেখাইলাম। বাদাম আছে, গোটা হজ আছে, রান্ধনি হজ আছে। এই যে আরেকটা জিনিস, এইদিকে দেখেন তিসি, এই যে তিসি বাটা খান না, আমরা অনেকেই তিসি বাটা খাই, তিসি ভর্তা, সেই তিসি গাছ। এই দেখেন, এটার মধ্যে তিসি পাকলে দেখেন তিসি বের হবে। হ্যাঁ, এই যে ভিতরে তিসি, এটা কিন্তু তিসি গাছ। দেখেন এই পাশে একটা বাংলো বাড়িতে আসছি আমরা, যে বাড়িতে আশ্রয় নিছি, এখানে লোকজন থাকে না। হ্যাঁ, এখানে আপনার যারা এই জমিগুলো আবাদ করছে, তারা এই বাড়িতে একটা টিউবওয়েল গাইরা নিচে একটা ঘর রাখছে। এখানে যে মেশিন টেশিন দিয়ে পানি টানি দেয় আর কি বিভিন্ন ফসলি জমিতে। এ দেখেন এখানে লাউ গাছ গাছছে, লাউ কিন্তু প্রচুর পরিমাণে লাউ গাছ ধরছে আর কি। এই যে এটা হলো বিলাতি গাছ, মিষ্টি কুমড়া বলে। দেখি কি কি লাউ ধরছে, আমরা আপনাদেরকে লাউয়ের জাংলাতে নিয়ে যাই। এ দেখেন মাশাআল্লাহ, এই যে লাউ, হ্যাঁ, এই যে লাউ ধরছে দেখেন। এখনকার সময় কিন্তু লাউ দেখাই যায় না আমাদের গ্রাম অঞ্চলে, কিন্তু এখন লাউ গাছ সাধারণত খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, আমি তো জানি না, এটাই আনছে মাফিজুর। হ্যাঁ, এই যে লাউ, মাশাআল্লাহ, টেস্ট হচ্ছে? হ্যাঁ, কেমন হয়েছে ভাইয়া বলো তো? খুব সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, এই পাশে কিন্তু, হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, লবণ টবণ কি হয়েছে? একটু আমাকে একটু ধরেন তো, একটু চেকিং দেই আমি একটু দেখি। আমার ভাইয়েরা যে মাংস রান্না করলো, টেস্ট করে দেখবো আসলে কেমন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ও উরে রে উরে উরে রে উরে রে দেখেন একবারে গরম হাতে দিতে হাতে গুলাইতেছে না। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। ঠিকই কইলে যে ভাইরাল করে দিছি কই বক্কর অসাধারণ। কি গরম হইছে ঠিক আছে আনন্দ বা গরি ধরে 3 মিনিট জাল দে মুদে নামাই হলাম তাহলে ঠিক আছে চলবো ভাই। কিজন্য বললাম এই তো ভাত তো তাকে জলদি খাবো জলদি কমে আনলে খাবো হ্যাঁ। এটা মিলালাম না এটা বুঝো কেন দুশো দিবা? খাওয়া হইছে এটা খাবার দিয়ে গেছে গা ওই যে হেরা নাইলি তুমি খাবা দেখেন হয়ে গেছে প্রায়, দেখেন হয়ে গেছে। অসাধারণ মানুষ আয়া পড়ছে। এই ফোন দেখুন বাবু ভাই কোন তুরি মন ফোন দেওয়া হইছে কি যাচ্ছে অনেক আর দেখছ অনেক ওটি দেখছ ওটি লাগবো না ওটি দেখছ না ওটি বেশি হয়ে যাবে এই কথা নেই জোর সাথে ও কিনা তুই না এই গুলো না ই তুলো না সাই তুলো না। আচ্ছা আব্দুল কাকা ভাত কি দেখলা শর্ট পড়ব? হ্যাঁ না হেডে ভাত কি শর্ট পড়ব? 6 কেজি চাইলে ভাত তুমি কি কইলা না কইলে কই ভাত কি শর্ট পড়ব হেডা কইতাছি। হ্যাঁ যাও বাবা এই গোসল দিয়ে ঠান্ডা নাগা বাঁচাই না হুট করে নদী ভাঙা। 6 কেজি চাইলে ভাত 6 কেজি চাইলের ভাত, কিন্তু আমরা মানুষ হলাম 16-17 জন, 16 জন মানুষ খাইতে পারবো কিনা জানি না। আল্লাহ পাকে হ্যাঁ ভাইয়া দোয়া করবেন আপনারা, আমরা যেন এই 6 কেজি চাইলের ভাত 16 জনে খাইয়া শেষ দেহারি। আমরা ঘর সামনেই তো খামু। হ্যাঁ কম পড়ব এই 6 কেজি চাইল ভাই খাবো নি 3 কেজি 7 কেজি আমরা নয় কম খাবো নি। ই করে হালাও ই নাম ই বাই করে হালাও আগুন বাই করে হালাও। বাই বাই টাটা টাটা বাই বাই। এই ক্যামেরাম্যান মাহফিজুর এটা আবার ওটা তোমার ছবি আছে পরে আমরা দিমুনি। ওকে আবার কবা আছে না আমাদের গন্তব্যস্থলে বাড়ির দিকে পিকনিক খাওয়া শেষ। এই দেখেন হান্ডি পাতি সব নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ খারা